সুপ্রিয় দর্শক, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এই ভিডিওটা এটা হচ্ছে নেত্রকোনা শহর। আর নেত্রকোনা শহরে দেখতে পাচ্ছেন অটোর পর অটো, একের পর এক অটো। আর এই অটোর জন্য আসলে পা পালানোর কোনো জায়গা নেই। নেত্রকোনা শহরটা আসলে অটোর শহর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অটোগুলো এমনভাবে দাঁড়িয়েছে যেন একটা অটোর উপর থেকে আরেকটা অটোর উপর দিয়ে যাওয়া যাবে। একেবারেই এক চুল পরিমাণ যদি একটা অটো আগায়, পিছনে আরেকটা অটো। তো এইভাবে এই হলো নেত্রকোনা শহরের অবস্থা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে বসেছে ফুটপাতে কিছু দোকান। আর এই দোকানগুলোর জন্য আসলে যানজটটা আরও বেশি লেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের জন্য আসলে প্যান্ট শার্ট এগুলো কেনাকাটা করছে ফুটপাত থেকে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে নেত্রকোনা শহরটা খুব সুন্দর একটা নিরিবিলি শহর ছিল, কিন্তু এখন একের পর এক অটো দিয়ে যে যানজট সৃষ্টি করেছে, একটা মানুষ হেঁটে যাবে তার কোনো ব্যবস্থা নেই। আর সাইডে দেখতে পাচ্ছেন ফুটপাতে কতগুলা বড়ের দোকান, সবজির দোকান করে রেখেছে। আর ফুটপাতের দোকানগুলোর জন্য আসলে মানুষ যে ফুটপাত দিয়ে হেঁটে যাবে ওইটার কোনো সিস্টেমই নাই। তো সুপ্রিয় দর্শক, অনেক অটো সিরিয়াল ধরে রয়েছে আর একটু আগানোর কোনো সিস্টেম নাই। তারপরেও দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে মানুষে কত বিড়ম্বনা করছে, কত কষ্টের ভিতরে আছে। আর সঠিক সময়ে সঠিক গন্তব্যস্থানে যাওয়ার মতো কোনো সিস্টেমে আসলে নেই আমাদের এই প্রাণের শহর নেত্রকোনা শহর। এত পরিমাণ অটো হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না। অটোর উপর অটো, হায় রে কী অবস্থা। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আর বিশেষ করে যারা নেত্রকোনার মানুষ তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর নেত্রকোনা এই এখনকার বর্তমান অবস্থা এইটাই। আর এই হলো নেত্রকোনার বর্তমান পরিবেশ। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে মানুষজন হেঁটে যাচ্ছে। আর ট্রাফিক পুলিশ সে তো ক্লান্ত হয়ে গেছে, আর কত করবে। যে দেখতেন ট্রাফিক পুলিশ নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে নেত্রকোনা মাছ বাজারের অবস্থা। মাছ বাজারের দিকে দেখতে পাচ্ছেন যে অবস্থাগুলো চলছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, শুধু অটো আর অটো। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।